হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে এসইসি A2 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের সমাধান। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, সংবিধান কি? সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন যা রাষ্ট্রের মৌলিক নীতি, শাসন ব্যবস্থা, নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। পরের প্রশ্ন, কার নেতৃত্বে সংবিধান রচনা হয় এবং কত সালে সেই সংবিধান কার্যকর হয়? ভারতের সংবিধান রচনার নেতৃত্ব দেন ডক্টর ভীম রাও রামজি আম্বেদকর, যিনি সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন। সংবিধানটি 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়। তারপরের প্রশ্ন আছে ইসিসিই এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। শিক্ষার অধিকার বলতে কি বোঝো? শিক্ষার অধিকার বলতে বোঝায় প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে প্রাথমিক শিক্ষা লাভের অধিকার, যা তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করে। ভারতীয় নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। ভারতের নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য হচ্ছে সংবিধান ও তার আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, দুই দেশের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতা রক্ষা করা। তারপরের প্রশ্ন কি আছে দেখো, কর্তব্যের পরে দেখো চয়ের দাগের প্রশ্ন। তারপরে আছে শিশুর সুরক্ষা বলতে কি বোঝো? শিশুর সুরক্ষা বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখে নাও। শিশুর সুরক্ষা বলতে বোঝায় শিশুদের সকল প্রকার শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন, অবহেলা ও শোষণ থেকে রক্ষা করা এবং তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা। পরের প্রশ্ন, কাদের পরিযায়ী শিশু বলা হয়? পরিযায়ী শিশু বলা হয় তাদের যাদের পরিবার জীবিকার সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, ফলে তাদের শিক্ষার ধারাবাহিকতা ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হয়। শিশু শ্রমিক কাদের বলা হয়? শিশু শ্রমিক বলা হয় 14 বছরের কম বয়সী শিশুদের, যারা তাদের বয়সের অনুপযুক্ত কাজ করে, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশে বাধার সৃষ্টি করে। CRIN এর ফুল ফর্ম কি আছে দেখো, চাইল্ড রাইট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। শিশুর ক্ষমতায়নের দুটি উদাহরণ দাও। শিশুর ক্ষমতায়ন দেখো, শিশুদের মতামত গ্রহণ ও তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা, আর হচ্ছে শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করা ও তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান। পরে আছে দেখো ভারতীয় শিশুদের যৌন নির্যাতনের দুটি কারণ। এক হচ্ছে সামাজিক কুসংস্কার ও লিঙ্গ বৈষম্য, আর দুই হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির অভাব ও আইন প্রয়োগে দুর্বলতা। তারপরে দেখো পজ্ঞভোজনজনিত হিংসা। দেখো পাগ্যভোজনজনিত হিংসার উদাহরণ ধর্মীয় বা সাম্প্রদায়িক দাঙ্গা, আরেকটা হচ্ছে রাজনৈতিক বিরোধের কারণে সংগঠিত হিংসাত্মক ঘটনা। পরের প্রশ্ন আছে দেখো CSEC এর পুরো কথা দেখো, কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন। সমতার অধিকারের দুটি উদাহরণ দাও। কর্মসংস্থানে লিঙ্গ, বর্ণ, ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা। দুই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। পরের প্রশ্ন আছে ইউনেস্কোর পুরো নাম? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কোন অনুচ্ছেদে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত? কত বছরের নাগরিকদের জন্য এটি স্বীকৃত হয়েছে? ভারতীয় সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়েছে, যা 18 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য প্রযোজ্য। শিশু সুরক্ষা বিদ্যালয়ের যে কোনো দুটি ভূমিকা লেখো। শিশু সুরক্ষা বিদ্যালয়ের ভূমিকা দেখো, এক হচ্ছে শিশুদের প্রতি
কোনো প্রকার নির্যাতন বা অবহেলা হলে তার শনাক্ত করা, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। পরের প্রশ্ন আছে পরের পয়েন্ট, শিশুদের সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সঠিক আচরণের শিক্ষা প্রদান। পরের প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ 20-তে ভারতীয়দের দুটি আইন সুরক্ষার অধিকার দেওয়া হয়েছে, সেগুলি কি কি? এক হচ্ছে একই অপরাধের জন্য এক ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। 2 হচ্ছে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। পরের প্রশ্ন আছে কোন সংস্থা জাতীয় অপরাধ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করে? দেখো NCRB। তারপরে মাতৃতন্ত্র কাকে বলে? মাতৃতন্ত্র বলতে বোঝায় সেই সামাজিক ব্যবস্থা যেখানে যেখানে পরিবারের নেতৃত্ব ও সম্পত্তির উত্তরাধিকার মায়ের মায়ের অনুযায়ী নির্ধারিত হয়। মায়ের অনুযায়ী নির্ধারিত হয়। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো সেই অধিকার যা সংবিধান দ্বারা স্বীকৃত এবং সুরক্ষিত এবং নাগরিকদের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করে। NCPCR এর মানে সম্পূর্ণ নাম কি? দেখো ন্যাশনাল কমার্শিয়াল প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। সাম্যের অধিকার। সাম্যের অধিকার কাকে বলে? সাম্যের অধিকার বলতে সাধারণত সকল মানুষের জন্য সমান অধিকার ও সুযোগের কথা বোঝায়। এটি মানে হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো পার্থক্য ছাড়াই সবাই আইনের দৃষ্টিতে সমান। গার্হস্থ্য আইনের দুটি দুর্বলতা লেখো। গার্হস্থ্য আইনের দুর্বলতা: প্রয়োগের ক্ষেত্রে প্রায়শ্চই ধীর গতি ও জটিলতা। 2 হচ্ছে অনেক সময় ভুক্তভোগী সামাজিক লজ্জা বা ভয়ের কারণে অভিযোগ করতে দ্বিধাবোধ করে। তারপরের প্রশ্ন আছে পস্কোর পুরো কথা দেখো। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। 2009 সালে 9 খ্রিস্টাব্দের অধিকারের আইন বলতে কি বোঝানো হয়েছে? দেখো 2009 সালে অধিকারের আইনে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা। কোন সরকারি প্রতিষ্ঠান ভারতের অপরাধের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে? NCRB। মানবাধিকার হিংসার দুটি উদাহরণ: কাউকে ক্রমাগত অপমান করা বা হেয় করা, আর মানসিক চাপে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে অবহেলা করা। পরের প্রশ্ন আছে পুরুষদের সুরক্ষা বলতে কি বোঝো? পুরুষদের সুরক্ষা বলতে পুরুষদের প্রতি সংঘটিত শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন থেকে রক্ষা করা এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার কয়টি? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত 6টি। দেখে নাও কি কি আছে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার। পরের প্রশ্ন কি আছে দেখো, সাংবিধানিক প্রতিবিধান লাভের পরের প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক নির্যাতন কাকে বলে? অর্থনৈতিক নির্যাতন বলতে বোঝায় কারো আর্থিক স্বাধীনতা হরণ করা, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা বা আর্থিক নিয়ন্ত্রণের মাধ্যমে শোষণ করা। পরের প্রশ্ন আছে ইউএন কনভেনশন 1989 অনুসারে শিশুর সংজ্ঞা দাও। অ্যান্সারটা দেখো, শিশুর সংজ্ঞায় এখানে কি বলা হচ্ছে? 18 বছরের কম বয়সী সকল মানুষকে শিশু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ভারতীয় সংবিধানে বর্ণিত যে কোনো দুটি মৌলিক কর্তব্য। দেখো এখানে কর্তব্য দুটো উল্লেখ করা হয়েছে, 1 আর 2 নম্বর। তারপরে গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের দুটি পার্থক্য: এক হচ্ছে গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর সাথে সম্পর্কিত, যেমন ভোটাধিকার, আর যেখানে মৌলিক অধিকার ব্যক্তির মৌলিক স্বাধীনতা ও সুরক্ষার সাথে সম্পর্কিত। গণতান্ত্রিক অধিকার দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল, যেখানে মৌলিক অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত এবং সর্বজনীন। UNICEF এর পুরো কথা: ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গণমাধ্যম কিভাবে সচেতনতা গড়ে তোলে? দেখো অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। তারপরের প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখো পরের প্রশ্নগুলো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো 2020
সালটার প্রশ্ন দেখো, 2022-এর প্রশ্ন 2020-তে পাচ্ছ, মানে 20-র প্রশ্ন 22-এ রিপিট আসছে। 2022টা খুব ভালো করে তোমরা দেখে যাবে, আর এগুলো সবই দেখে যাও। আর ছোট প্রশ্ন তোমাদের যেহেতু অনেকটা নাম্বার আছে, তা ছোট প্রশ্ন যদি তোমরা বেশি করে লিখতে পারো, সেখানে মানে 5 নম্বরের থেকেও বেশি নম্বর আশা করা যায়। অর্থাৎ তোমাদের পাস করতে গেলে তোমরা জানো 80-র মধ্যে তোমাদের 23 পেতে হয়। দেখে নাও, 23 নয় 24 পেতে হয়।